নমস্কার বন্ধুরা, কেমন আছো? আজকে একটা নতুন ভিডিও নিয়ে এসেছি, তা হলো লং কানের দুল। সামনেই দুর্গাপুজো এসছে। দুর্গাপুজোতে অষ্টমীর দিন পরার জন্য লাল পেড়ের শাড়ির সাথে এই কানের দুলটা খুব ভালো লাগবে। 10 বছর মেয়ে থেকে 50 বছরের বউরাও এটা পরতে পারবে। খুব সুন্দর কান জোড়া। দেখো নিচে ফুলগুলো খুব সুন্দর। এই ফুলটা আমি আকন্দ ফুলের উপরে অংশ, এই আকন্দ ফুলের ভিডিওটা আমি তোমাদের দেখিয়েছি, তার জন্য এটা আর করে দেখাবো না। আমি এই পোর্শনটা পুরো করে দেখাবো। তাই এই কানের দুলটা করতে কি কি লাগছে: 2 কালারের উল লাগছে, আঠা লাগছে, কুরুশ কাটা লাগছে, কেচি লাগছে, আর এই কানের পেছনে লাগানোর জন্য এই পিন লাগছে, মার্কার লাগছে, আর এই ফুলগুলো করার জন্য স্ট্রেটনার লাগছে। তাহলে শুরু করছি। প্রথমে ম্যাজিক রিং করে নেব। ম্যাজিক রিং এর ভেতর 6 SC করে নেব। তা করে নিচ্ছি। 6 SC হয়ে গেছে। লাস্ট SCর সাথে SS করে নেব। ওয়ান চেন করে নেব, মার্ক করে নেব। বন্ধুরা, আমার ভিডিওটা যদি ভালো লাগে একটা অবশ্যই লাইক ও কমেন্ট করবে, নাহলে আমি কি করে বুঝবো তোমাদের ভালো লেগেছে। এরপর 1 ঘরে 2 SC করে হবে। টোটাল 12টা SC হবে। 12টা SC হয়ে গেছে। মার্ক খুলে নিয়ে SS করে নেব লাস্ট SCর ঘরের সাথে। 1 চেন করে নেব, মার্ক করে নেব। এরপর 1 SCর ঘরে 1 SC হবে, তারপরের SCর ঘরে 2 SC হবে। এইভাবে এই রাউন্ডটা কমপ্লিট করব। এই রাউন্ডে 18টা SC হবে। 18টা SC হয়ে গেছে। লাস্ট SCর সাথে SS করে নেব। 1 চেন করে নেব। মার্ক করে নেব। এই 18টা SCকে এক রাউন্ড বুনে নেব। 1 ঘরে 1 SC করে এক রাউন্ড বুনে নেব পুরোটা। 18টা SC এক রাউন্ড বোনা হয়ে গেছে। মার্ক খুলে নেব। লাস্ট SCর সাথে SS করে নেব। এবার 4 চেন করে নেব। এখানে 4 চেন হয়ে গেছে।
যেখানে করেছি তার পরের ঘরে এসএস করে নেব, আবার সেখানেই 4 চেন করে নেব। যে ঘরে করেছি তার পরের ঘরটায় এসএস করে নেব। এরকম কুচি হবে, আবার 4 চেন করে নেব, তার পরের ঘরে এসএস করে নেব। এইভাবে এই পুরো রাউন্ডটা করে নেব। খুব সুন্দর। বন্ধুরা, তোমরা যে সাদা করবে তা নয়, তোমরা অষ্টমী পুজোর দিন যে শাড়ি পরবে সেই শাড়ির কালারের উল কিনে এনে এরকম তৈরি করে নেবে। অল্প সময়ের মধ্যে কানও কাটবে না, খুব সুন্দর লাগবে। তাই আমি পুরোটা করে নিচ্ছি। এই যে চারিদিকে কুচিটা হয়ে গেছে, দেখো। এবার এখানে আমি 20টা চেন করে নেব। কুড়িটা চেন হয়ে গেছে। এবার এই 20টা চেনের আমি আগে থেকেই এই 5টা করে রেখেছি। 20টা চেনের এই যে মাথায় যে ঘরটা আছে এই ঘরটার সাথে বের করে নিয়ে এর সাথে এসএস করে নেব। একটা চেন করে নেওয়া, উল্টা কেটে নেব। বাড়তি যে উলটা আমি এই ফাঁক থেকে ঢুকিয়ে ভেতর দিকে নিয়ে নেব। এইভাবে একটা হয়ে গেছে। এবার আমি এই একই নিয়মে আমি পরপর এরকম করে নেব, লাগিয়ে নেব। এখানে আমি 20টা চেন নিয়েছি, তারপরটায় আমি 15টা নেব, তারপরটায় 10টা নেব। এই যে কমপ্লিট হয়ে গেছে, দেখো সব কটা লাগিয়ে নিয়েছি। 5টা, 1 2 3 4 5টা। এরপর আমি এই কদমটা তৈরি করব। তার জন্য এই আঙ্গুলের মাথায় আমি 12 পাক দিয়ে নেব। 12 পাক দিয়ে এখানে গিট মেরে নেব। মিডিলে দুবার গিটটা মেরে নেব যাতে খুলে না যায়। হয়েছে। এবার সাইডগুলো আমি এইভাবে কেটে নেব।
খুব সহজ বানানো এটা। আমি তো দুর্গাপুজোতে এটা পরবো লাল সাদা শাড়ির সাথে অঞ্জলি দেওয়ার সময়। তোমরা যদি এটা তৈরি করতে চাও কিংবা পরতে চাও তাহলে আমার এই ভিডিওটা দেখে নেবে, তৈরি করে যদি পরতে চাও। এবার আমি সাইজ মতন এটা কেটে নেব। এবার যে উলটা রেখেছি এই যে মিডিল পয়েন্টে পিছন দিকে টেনে নেব। ঠিক করে বসিয়ে নেব, পিছনে গিট দিয়ে নেব। যদি কোথাও উঁচু নিচু থাকে সাইজ মতন কেটে নেব। হয়ে গেছে আমার দুটো। এরপর এই আঠা নেব, আঠা নিয়ে ঠিক এরকমভাবে যেখানে ঝুলছে ঠিক এইখানটা, এই মাঝখানে যেই ওই কলিটা ঝুলছে তার ঠিক সোজাসুজি আঠা দিয়ে এমন পিনটা লাগিয়ে নেব। বাড়তি উলটা কেটে নেব। ভালো করে চেপে দেব। এবার এই টেস্টনার দিয়ে পুরোটাকে সোজা করে নেব। কিভাবে সোজা করব? এইভাবে চেপে চেপে সব কটা ফুল করে নেব। এই যে দুটো কানের কমপ্লিট হয়ে গেল। এই একটা আর এই একটা, দুটো। আমি অষ্টমী পূজায় এটা পরব। এবার তোমরাও তাড়াতাড়ি বানিয়ে নাও। যেই শাড়ি পরবে সেই শাড়ির কালার অনুযায়ী ফুল কিনে। বন্ধুরা যদি ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্ট ও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, তাহলে নতুন ভিডিও তোমাদের কাছে চলে যাবে।